ইতিকাফ, ইতিকাফের শাব্দিক অর্থ হলো অবস্থান করা। পরিভাষায় ইতিকাফ বলা হয় জাগতিক সমস্ত প্রয়োজন থেকে ফারেক হয়ে, পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে ফারেক হয়ে মসজিদে বা ঘরের নির্ধারিত স্থানে কিছু সময়ের জন্য অবস্থান করা বা বেশি সময়ের জন্য অবস্থান করা, এগুলোকে ইতিকাফ বলে। পরিভাষা ইতিকাফ তিন প্রকার। একটা হলো ওয়াজিব ইতিকাফ, এটা যে কোনো সময় হতে পারে, যে কোনো প্লেসে হতে পারে। যে কেউ যদি মান্যত করে যে অমুক কাজটা হলে আমি একদিনের ইতিকাফ করব, 1 ঘন্টার ইতিকাফ করব, 2 ঘন্টার ইতিকাফ করব, এই ইতিকাফটা ওয়াজিব। যতক্ষণ পর্যন্ত ওই কাজটা যদি সমাধা হয়ে যায় তাহলে তার উপরে ইতিকাফ করাটা ওয়াজিব হয়ে যাবে। আর যদি সমাধা না হয় তাহলে ইতিকাফ করাটা ওয়াজিব হবে না। কিন্তু ওই কাজটা সমাধা হয়ে গেলে বা ওই মান্যত পুরা হয়ে গেলে ইতিকাফ করা ওয়াজিব হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত ইতিকাফ না করবে ততক্ষণ পর্যন্ত সে গুনাহগার থাকবে। আরেকটা হলো মুস্তাহাব ইতিকাফ, এটা যে কোনো সময় মানুষ যে কোনোভাবে করতে পারে। মসজিদে ওঠার সময় ইতিকাফ করার নিয়তে উঠলো এবং নামার সময়, বাহির হবার সময় ইতিকাফ ভেঙে দিয়ে বাহির হলো। এই ইতিকাফ যে কোনো সময় হতে পারে। আর যেটার আলোচনা আজকে বিশেষভাবে করার জন্য ইনশাল্লাহ মনস্থ করেছি, এটা হলো সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, রমজানের শেষ দশকের ইতিকাফ। এটা হলো সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। এটা সুন্নাতে মুআক্কাদা। তো কিফায়া কেন বললাম? এক মহল্লার পক্ষ থেকে যদি 1-2 জন এই আমলটা করে নেয়, শেষ দশকের আমলটা করে নেয়, ইতিকাফে থাকার আমলটা, তাহলে সমস্ত মহল্লাবাসী গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। আর যদি কেউ ইতিকাফ না করে তাহলে সমস্ত মহল্লাবাসী সুন্নাতে মুআক্কাদা তরক করার গুনাহগার হবে। সময়সীমা কোন জায়গা থেকে শুরু এবং কোথায় শেষ? 20 রমজান সূর্যাস্তের আগে, অর্থাৎ 20 রমজান ইফতারির আগে আমাকে মসজিদে গিয়ে উপস্থিত হতে হবে। এবং যখন ঈদুল ফিতরের চাঁদ দেখার বা চাঁদ দেখা গেছে এই কথা শোনার আগ পর্যন্ত, 20 রমজানের 20 রমজান না, আসলে 21 রমজান থেকে 20 রমজান শেষ হলো আমার যখন 20তম রোজার ইফতারি করলাম, শেষ হয়ে গেল। 21 রমজান ওখান থেকে শুরু হয়ে গেল। এক কথায় আমরা বাঙালিরা যা বললে বুঝি যে 20 রমজান ইফতারির আগে মসজিদে গিয়ে উপস্থিত হতে হবে এবং ঈদুল ফিতরের চাঁদ দেখতে হবে বা দেখার সংবাদ পেতে হবে। এরপরে সে ইতিকাফের ভেঙে মসজিদ থেকে চলে আসতে পারবে। ইতিকাফ কোথায় করবে? ইতিকাফ পুরুষের জন্য হলো যেখানে জামাত হয়, নামাজের জামাত হয়। এক কথায় যদি পাঞ্জেগানা মসজিদ হয়, সেখানে যদি জামাত হয়, সেটা জুমা মসজিদ হোক বা না হোক, সেখানে ইতিকাফ করতে হবে। যদি জামাত হয় তাহলে সেখানে ইতিকাফ করতে হবে, পাঞ্জেগানায়ও করতে হবে যদি জামাত হয় নিয়মিত। যদি এমন হয় যে ওই মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে হয় না, যখন 5 জন উপস্থিত হয়ে যায় তখন জামাত হয়, অন্য সময় হয় না, কিন্তু নিয়মিত যদি জামাত হয়, জুমার জামাত হোক চাই না হোক, সেখানে ইতিকাফ করতে হবে। এটা পুরুষের জন্য। এবং মহিলারা বাড়ির নির্দিষ্ট রুমে বা ঘরের নির্দিষ্ট একটা অংশের ভিতরে ইতিকাফ করবে। এটা ইতিকাফের জন্য শর্ত। আপনার মনে চাইলো এখন আপনি ইতিকাফ করলেন বাগানের ভিতরে, না, ওখানে ইতিকাফ করা যাবে না। ইতিকাফের জন্য পুরুষের জন্য এমন জামাত শর্ত যেখানে জামাত হয়, এমন মসজিদ শর্ত যেখানে জামাত হয়, এটা শর্ত পুরুষের জন্য। এবং মহিলার জন্য বাড়ির নির্দিষ্ট রুমে বা রুমের নির্ধারিত স্থানে ইতিকাফ করতে হবে। এবং 2 নম্বর শর্ত হলো ইতিকাফের জন্য নিয়ত করতে হবে। নিয়ত ছাড়া ইতিকাফ হয় না।
নিয়ত ছাড়া এতেকাফ হয় না। 3 নম্বর হলো এতেকাফের সময় যদি মহিলাদের হায়েজ নিফাস শুরু হয়ে যায় তাহলে এতেকাফ পরিত্যাগ করতে হবে, এতেকাফ ভেঙে ফেলতে হবে।